প্রিয় বন্ধুরা, আমরা এখন একটি মজার ছড়া গান বলবো, তার সাথে ছড়া গানটির নাম। তখন অনেক শিশু পানিতে পড়ে মারা যেত, অনেক ইনজুরি হইতো এবং অনেক মানে আগুনে পুড়ে যেত, কেটে যেত। আর আসল আসার পর আমি এই 2019 সালে আসলে মানে জয়েন করার পর এবং অনেক সংখ্যক লোক আসতো না, শিশু দিত না, তারা বুঝতো না, তারা সচেতন ছিল না। তারা যখন আমি মিটিং করছি, করার পর তারা যখন বুঝতে পারছে যে আসলে এটা ভালো জিনিস, তারপর তারা এই বাচ্চা আসলে দিয়ে যেত এবং নিয়ে যেত এবং সবাই সচেতন হয়েছে এবং সবাই সব কিছু মানে বুঝতে পারছে যে আসলে এটা ভালো, যে আমাদের বাচ্চাদের নিরাপত্তা দেওয়ার জন্যই তো সে আসল মায় কাজ করতেছে। আর এখন বর্তমানে আমার আসলে মানে শিশু দিয়ে যায় এবং নিয়ে যায় এবং কোনো ধরনের এই ইনজুরি হয় না, পানিতে পড়ে মারা যায় না, কোনো দুর্ঘটনাই ঘটে না। আর আমার এলাকায় আসল সবেমাত্র একটা, কিন্তু আমি চাই যে আমি 25টা বাচ্চাই আমার আসলে থাকে, কিন্তু আমি চাই যে আরও আসল দিয়ে হোক এবং এই বাকি শিশুরা যে ওই আসলে সব শিশুরাই যে যেতে পারে। আমার এলাকায় বেশিরভাগ শিশুরাই পানিতে ডুবে মারা যেত। যখন ভাষা প্রজেক্ট কলাপাড়ায় আসে তখন আমি ওখান থেকে একটি নিয়োগ পাই এবং আমি সেখানে যোগদান করি এবং সেখান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হই এবং আমার এলাকার অনেক শিশুদেরকে আমি সেখান থেকে সাঁতার শেখাই এবং সাঁতার শেখানোর পাশাপাশি আমি রেস্কিউ সম্পর্কেও তাদেরকে প্রশিক্ষণ দেই। এখন বর্তমানে 450 শিশুরা সাঁতার জানে, তারা এখন নিরাপদে আছে। আসল শিশু নিরাপদ আগে আসল যে কাউ ছিল না, তখন শিশুর কোনো নিরাপদ ছিল না। শিশু সবসময় রাস্তাঘাটে এখানে ওখানে বসে দুষ্টুমি করত, মারামারি করত, হাত কাটত, কেউ পুকুরে পড়ত। যে আসল আসছে, এই আসলে কিছু দিন ধরে আনা ধরছি, আনতে আনতে এখন শিশু আসে, নিরাপদে থাকে। বাবা মায় খুব খুশি যে না আসলে যায়, শিশু নিরাপদে থাকে। আমি আগে সাঁতার পারতাম না, তারপর পানিতে একবার নৌকা নিয়ে গেছিলাম, তারপর আমি পানিতে পড়ছি, তারপর আমি তরে উঠছি। আমার আম্মুর জন্য অনেক ভালো ফিল করতে আসি। তারপর আমার বন্ধুদেরও বলি যে তোমরা কি সাঁতার শিখবা, তারপর না তোমরা জানি না মারা যাও পানিতে পড়ে। আমি শুরুতেই সাঁতার জানতাম না, আমার সাঁতার শেখার খুবই আগ্রহ ছিল এবং আমি পানিতেও খুব ভয় পেতাম। কিছুদিনের মধ্যে জানতে পারি আমার বোন CIPRB এর মাধ্যমে সাঁতার শেখাচ্ছে। তো আমি তখন বোনের কাছে যাই। বোনের কাছে যাওয়ার পর আমাকে বোন সঠিক নিয়মে রেস্কিউ এবং সাঁতার শেখায়। আমি এখন নিরাপদ। কয়েক বছর আগের ঘটনা, আমি তখন স্কুল থেকে বাসায় আসছিলাম। তখন দেখি আমার বোনের মেয়ে পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে এবং চিল্লাচ্ছে। তখন আমি দেখে কি করব ভেবে পাই না, দেখি পায়ের কাছে পড়ে আছে একটি প্লাস্টিকের পট। তখন ওটাকে আমি ছুঁড়ে মারি এবং বলি তুই এটা নিয়ে ভেসে থাক। তারপর আমি আমার বাসা সবাইকে ডাকি এবং ওকে উদ্ধার করি। যখন সাঁতার জানতাম না তখন আমি অনেক ভয় পেতাম, কখন জানি আমি পানিতে পড়ে যাই। তারপর আমি জানতে পারি যে আমার এলাকায় মালা আপা সাঁতার শেখাচ্ছে। তখন আমি মালা আপার কাছে যাই। তখন মালা আপা আমাকে সঠিক নিয়মে পুশ, গ্লাইড, কিক, আনপুল, তারপর রেস্কিউ মানে হচ্ছে একজনের পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করা। আর মালা আপা সঠিক নিয়মে আমাকে রেস্কিউ করা শেখায়। আমি আমার বন্ধুদের উৎসাহ করি তোমরাও সাঁতার শেখো, যে কোনো এক জায়গায় সাঁতার কেনে যেয়ে সঠিক নিয়মে সাঁতারটা শেখো। প্রত্যেকটা অভিভাবকের একটা চিন্তাধারা থাকে, আমাদের বাচ্চাটা হলে তাকে নিয়ে একটা চিন্তাধারা থাকে যে আমাদের বাচ্চা নিয়ে কি করা যায়। এটা একটা বড় চিন্তা। তখন আমাদেরকে প্যারেন্টস মিটিংয়ে ডাকা হলো BIVCর মাধ্যমে। এই মাধ্যমে ডাকা হলো, তারপর আমরা সেখানে গেলাম। তারা জানাইলো যে আঁচল নামে তাদের একটা প্রতিষ্ঠান হবে, সেখানে আমাদের বাচ্চাদের নিরাপদে রাখা যাইবে। এবং আমি অপেক্ষা না করে সেখানে আঁচলে দিয়ে আসলাম এবং আমি দেখলাম যে আঁচল নিরাপত্তা, আঁচল সহকারী এবং আঁচল মা তারা নিরাপত্তার সহিত আমার বাচ্চাকে টেক কেয়ার করতেছে, তারা কাজ করতেছে। তারপর দেখলাম অনেক দিন যেতে না যেতে, হয়তো কয়েক মাসের ভিতরেই আমি দেখলাম আমার মেয়ে আমার বাসায়, যে আমি ব্যস্ত সময়টাও আমি পার করতেছি, যে আমার চিন্তা হচ্ছে না যে ও আঁচলে যাচ্ছে, এটা আমার একটা চিন্তার বাইরে ছিল। কিন্তু আমাকে অনেক গান, ছড়া গান, কবিতা ইত্যাদি
ও আমাদের শোনাইতো, তখন আমার খুব ভালো লাগতো। তখন আমার মনে হয়েছে যে ওখানে আসলে অনেক মেধা বিকাশ ঘটে। এই যে সিআইপিএরবির মাধ্যমে আমি আরও একটা মেসেজ দিতে চাই যে তারা যে কার্যক্রমটা চালু রাখে এবং এই সকল বাচ্চারা যেন ওখানে যে মেধা বিকাশের একটা পরিণত ঘটাতে পারে। আসলে আমার বাচ্চা দেই নেই, এর আগে বাচ্চা অনেক দুষ্টুমি করতো, ফাজলামি করতো, এই মারামারি করতো, এ জায়গায় দৌড়ি করতো। যখন জানতে পারলাম যে না আমার এই একটা আসল আসছে, তখন আমার বাচ্চাকে আসলে ভর্তি করলাম। আমার বাচ্চা আসলে ভর্তি করে অনেক উন্নত হয়েছে। মনে করেন আমার বাচ্চা অনেক ছড়া গান শিখলো, খেলাধুলো শিখলো, একজনের সাথে মেলামেশা করা শিখলো। আমরা চাই যে এই আসল থাকুক বা চলুক। আসল থাকলে মনে করেন আমাদের বাচ্চা খুব নিরাপদে থাকে। যাক, আমি দক্ষতার সাথে ট্রেনিং শেষ করার পরে আমার এলাকায় যখন মাচা দিয়ে আমি শিশুদের সাঁতার শিখাই এবং এলাকায় প্রথম আমি খুবই ভালো দক্ষতার সাথে, এবং আমাদের এলাকার মানুষ অনেকটা আমার সহযোগিতা করছে। তারা আন্তরিক ছিল, সব শিশুদের আমার কাছে দিত। আমি দক্ষতার সাথে সাঁতার শিখেছি এবং শিশুরা এখন খুব ভালো আছে, নিরাপদে আছে। সবচেয়ে এর আগে আমরা অনেক শুনতাম যে শিশু পানিতে পড়ে মারা যায় এবং একজন শিশুকে উদ্ধার করতে যে আর একটা শিশু মারা যায়। এবং এই সাঁতার প্রশিক্ষকের ভিতরে আমাদের রেস্কিউ একটা আছে, কীভাবে উদ্ধার করা যায় দুইভাবে, রিচ রেস্কিউ এবং থ্রো রেস্কিউ। এই যে রেস্কিউ সিস্টেমটা, এটা কিন্তু শিশুরা একেবারে সম্পূর্ণভাবে তারা শিখছে এবং তাদের মনে এখন ভয় নাই। তারা ইচ্ছা করলে একটা শিশু পড়ে গেলে তার কিভাবে নিজে না নেমে কোনো কিছু দিয়ে উদ্ধার করা এবং বড়দের সহযোগিতার সাথে সাথে বড়দের ডাক দেয়, এটা খুব দক্ষতার সাথে শিখছে, যেটা সিআইপিআরবির কারণে এগুলো হয়েছে। আমি সিআইপিআরবিকে ধন্যবাদ জানাই। তারপর একদিন আমার বাড়ির পাশে একটা মেয়ে মানে পানিতে পড়ছে। পানিতে পড়ার পর আমি শুনি নাই, পরে দেখি কান্নাকাটি, অনেক কান্নাকাটি। পরে আমি দৌড়ে গেছি, দৌড়ে যাই দিয়ে অনেকে ওই কেউ তৈল হাতে মাখে, কেউ গায়ে মাখে। আমি কই এগুলো কি? সে পানিতে পড়ছে, কিন্তু তারে কিভাবে চিকিৎসা করাইতে তারা তো জানে না। তারপর আমি দেখি তার কোনো শ্বাসজ্ঞান কিছুই নেই। তারপর আমি দেখি যে তার শ্বাসজ্ঞানকে, তারপর জানি যে শ্বাসজ্ঞান কিছু না থাকলে তার সিপিআর দিতে হয়। তারপর আমি সিপিআর দিছি, দেওয়ার পর দেখি বাচ্চাটা একটু নড়াচড়া, মানে একটু শ্বাস প্রশ্বাস চালু হয়েছে। তারপর আমি আমতলি নিজেরইতে নিয়ে গেছি, তার বাবা মা কেউ যায় নাই। নেওয়ার পর তারা রাখে নাই। তারপর ওখান থেকে তারা রেফার করছে। রেফার করার পর আমি পটুয়াখালী নিয়ে গেছি, নেওয়ার পর ওই জায়গায় ভর্তি করাইছি। তারপর ওই বাচ্চাটা সুস্থ হয়েছে। প্রজেক্ট আসার আগে আমাদের এলাকায় শিশুর মৃত্যুর হার অনেক বেশি ছিল, এখন মৃত্যুর হার অনেক কম। এখন মৃত্যুর হার কমে আমি আসলে বলবো 100 থেকে 100-র ভিতরে 90 থেকে 95% কমে গেছে। এখন শিশুরা এই আসলে যায়, আসল মারা নিরাপত্তা দেয়, আসল সহকারী নিরাপত্তা দেয়। এরকম সমাজে আমি কি বলবো, যে এক কথায় বলতে চাই, সমাজটাকে এই যে আসল এই ভিআইপিসি কমিটি এবং আসল মা সহ যারা এই ভাষা প্রজেক্ট, তারা এই সমাজটাকে একটু পাল্টিয়ে দিয়েছে। আমি আসলে আসার আগে আমি আর্থিকভাবে তেমন ছিল না আমার, কিন্তু এই আসলে আসার পর আমার অনেক অভিজ্ঞতা বাড়ছে এবং আমি অনেক আর্থিক দিয়েও ভালো হয়েছি, লাভবান হয়েছি। যেমন এই আসলের টাকা দিয়ে আমি একটা ডিপিএস টানছি, তাতে অনেক টাকা জমা হয়েছে এবং আমি একটা গরু কিনছি, তাতেও অনেক লাভবান হয়েছে। কিন্তু আমি এখন ভালোই আছি। এছাড়াও আমার পারিবারিকভাবে এবং পারিবারিক সচ্ছলতা, আর্থিকভাবেও আমার অনেক উপকার হয়। যেমন আমি এই সাঁতার প্রশিক্ষণ থেকে যে সম্মানটা পেয়েছি, সেই টাকা দিয়ে আমি আমার হাজব্যান্ডকে একটি দোকান করে দিই। আমি আসলে আসার পর আমাকে অনেকেই চিনতো না এবং অনেকেই জানতো না। আমি এই প্যারেন্টস মিটিং এবং ভিআইপিসি মিটিং এবং ক্লাস্টার মিটিং, আমরা প্রত্যেকটা আসলে ক্লাস্টার মিটিং করছি। করার পর আমার অভিজ্ঞতা অনেক আরও বেড়েছে এবং আমাকে অনেকে আরও জানছে যে মেয়েটাকে, কিন্তু জানছে সে একজন আসল মা। এই হিসেবে জানার পর তারা আমাকে সমর্থন দিয়েছে যে অভিভাবকরা আপনি নির্বাচন করেন এবং প্রতিনিধি হন। তারপর আমি নির্বাচন করছি, আমি এখন একজন মহিলা মেম্বার, এই আসলের কারণেই আমি হয়েছি।